গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। সকালবেলার স্লো মর্নিং দিয়ে স্টার্ট করতে আমার খুব পছন্দ। সকালবেলা আমার হেলদি ব্রেকফাস্ট করতে অনেক ভাল লাগে। তাই আমি চাই যখনই প্রপার টাইম, জলদি ঘুম থেকে উঠতে পারি, ওই দিনটা ভালোভাবে একটা ব্রেকফাস্ট মেক করতে। একটা দিনের শুরুতে যদি ভালো একটা ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করা যায়, দিনটা খুবই এনার্জেটিক এবং ক্লেম থাকে। আর ব্রেকফাস্টে আমার স্যান্ডউইচ, এগস এগুলো খেতে খুবই ভাল লাগে। আমার এই ব্রেকফাস্টটা আমি অনেক ভালোভাবে এনজয় করছিলাম। প্রতিদিন তো আর হেলদি মেনটেন করা যায় না, আবার প্রতিদিন তো এত আয়োজন করেও ব্রেকফাস্ট মেক করা হয় না। এনিওয়ে, আজকে যেহেতু একটা ফেভারিট ব্রেকফাস্ট মেক করেছি, তাই আজকে ব্রেকফাস্টে একটু মজা করে খাবো। ব্রেকফাস্ট করতে করতে আমি একটি পাকিস্তানি ড্রামা দেখতেছিলাম, যেটা আমার আম্মুর অনেক ফেভারিট ড্রামা। বাট আমার কাছে এখন ড্রামাটা একটুও ভালো লাগে না। এই ড্রামাটার নাম হলো সুন মেরা দিল। তোমরা কে কে ড্রামাটা দেখলা কমেন্ট করে ইয়েস নো লিখো। আফটার দ্যাট আমার একটা কর্নার অর্ডার করেছিলাম দারাজ থেকে, তো আমি ওইটাকে একটু সেট আপ করে নিচ্ছি। অনেক দিন হলো আমি এটাকে এভাবেই ফেলে রেখেছিলাম, সেট আপ দিইনি। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় আছে, আমি সেট আপটা কমপ্লিট করে ফেলি। এই জিনিসটা খুবই এতটা কাজের না, কিন্তু আমি ভাবলাম যে অনেক ভালো হবে, এই জন্যই অর্ডার করেছিলাম। এই কর্নারটা পারফেক্ট মনে করেই আমি অর্ডার করেছিলাম, বাট যখন এটা আমি সেট আপ দিই আমার ওয়াশরুমে, এটা পারফেক্টলি সেট হয় না। আমি জিনিসগুলো রাখার কয়েক মিনিট পরে জিনিসটা পড়ে যায়। সো স্যাড অ্যাবাউট ইট, বাট কী করার, এত শখ করে অর্ডার করেছিলাম। বাট এনিওয়ে, এটার জন্য ভালো একটু হার্ড গ্লু হলে ঠিক হবে। তো আফটার দ্যাট আমি লাঞ্চ করার পর একটু মি টাইম স্পেন্ড করছিলাম। আমি এখানে একটা এনিমি মুভি দেখছিলাম এবং সাথে কিটক্যাট খাচ্ছিলাম। এই মি টাইমগুলো আমার খুবই ভালো লাগে, তখন নিজেকে একটু টাইম দেওয়া যায়। এরপর আমি সন্ধ্যায় একটু আউটিংয়ে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। ও চলে